বন্ধুরা, অনুরাগের ছোঁয়ায় দেখা গিয়েছে কুন্তলা সোনাকে পাশে বসিয়ে বিভিন্ন রকমভাবে ভয় দেখাতে থাকে। বলতে থাকে, তুমি যেন তোমার বোনের সঙ্গে বেশি কথা বলবে না, ওর ধারে পাশে বেশি যাবে না, আর আমি যা যা বলবো আমার কথা শুনে চলবে, যেমন আগে শুনে চলতে। এরপরে কুন্তলা একটা জাঁতি বার করে আর সোনাকে সেটা দিয়ে ভয়ও দেখাতে থাকে। এরপরে সোনার আঙুল নিয়ে জাতির কাছে নিয়ে যায়। সোনা তো আরও ভয় পেয়ে যায়। তখনই রূপা ঘরে ঢোকে আর বলে, শাশুমা। তখনই কুন্তলা হাতটা সরিয়ে নেয়। কুন্তলা ভয় পেয়ে যায় যে রূপা বুঝি দেখে ফেলল। এরপরে রূপা এসে বলে, কি করছিলেন? ধার পরীক্ষা করছিলেন? জানেন তো সব কিছুরই ধার আছে, যেমন আমার মায়ের ধার একটু বেশি, তার কিছুটা আমিও পেয়েছি। কই দেখি জাঁতিটা। এর বলে কুন্তলার কাছ থেকে জাঁতিটা ছিনিয়ে নেয়। এরপরে বলে, আচ্ছা জাঁতিটায় ধার আছে কিনা আমি একটু পরীক্ষা করে দেখি। এই বলে কুন্তলার একটা আঙুল নেয়, নিয়ে জাঁতির মধ্যে দেয়, দিয়ে খপাট করে চাপ দেয়। কুন্তলা তো চেঁচিয়ে ওঠে, আ করে ওঠে। রূপা বলে, কি হলো শাশুমা, ভয় পেয়ে গেলেন? কেটে গেল বুঝি? আরে আপনার আঙুলে অনেক বড় বড় নখ হয়েছিল, আমি সেগুলোই তো কেটে দিলাম, এই দেখুন। এরপরে কুন্তলা তো হাঁপ ছেড়ে বাঁচে আর মনে মনে বলে, কি জিনিস রে বাবা, একদম ঠিক ওর মায়ের মতন হয়েছে। এরপরে রূপা সোনাকে বলে, চলো। এরপরে সোনাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আর কুন্তলা তো অবাক হয়ে যায় রূপার সাহস দেখে। কুন্তলা বলে, আমি বারবার হেরে যাচ্ছি ওই মেয়েটার কাছে, ব্যাপক বুদ্ধি ওর, আমাকে আমার বাবার জন্য কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এরপরে কুন্তলা বাইরে এসে রুটিকে বলে, রুটি, দাদুর জন্য একটা সেফ হাউজের ব্যবস্থা কর, মানুষটা কতদিন আর আউট হাউজে লুকিয়ে থাকবে বল। এরপরে রুটি বলে, তুমি কোনো চিন্তা করো না মা, আমি দেখছি। এরপর সোনা সেখানে আসে আর বলে, ভালোই হয়েছে এসেছো, তুমি যেন তোমার বোনের সঙ্গে বেশি কথা বলতে না দেখি। এই বলে কুন্তলা ওখান থেকে চলে যায়। তারপরে দেখা যায় রূপা কপি হাতে নিয়ে কৃষ্ণর ঘরে যায়। কৃষ্ণ তো অভিমান করে থাকে। তখন রূপা বলে, কি হয়েছে, রাগ করেছে? তখন কৃষ্ণ বলে, না। রূপা বলে, অভিমান হয়েছে? কৃষ্ণ বলে, হ্যাঁ। তখন কৃষ্ণ বলে, জানতে চেও না যে কেন অভিমান করেছি। এরপরে রূপা কপির গ্লাসটা রেখে কৃষ্ণর পাশে গিয়ে বসে আর বলে, কি হয়েছে বলো। তখন কৃষ্ণ বলে যে, বিয়ের পর থেকে কখনো আমরা নিজেদের মধ্যে কথা বলেছি? শুধুই তো সমস্যা নিয়ে আলোচনা করেছি, তুমি বলো। তখন রূপা বলে, হ্যাঁ বলিনি, তবে খুব শিগগিরই বলবো। কৃষ্ণ, রাগ করো না, দেখো সোনাকে আমাদের বাঁচাতে হবে, ওকে এই অবস্থা থেকে মুক্ত করতে হবে। ও যে ভয় পেয়ে আছে সেটা আমাদেরকে বুঝতে হবে তো, আর ওকেও বোঝাতে হবে, আর ওকে এটা থেকে বার করতে হবে, মুক্ত করতেই হবে। তুমি পাশে থাকবে তো? তখন কৃষ্ণ বলে, এটা আবার জিজ্ঞাসা করতে হয়? তখন রূপা বলে, আরে তুমি যদি বলো পাশে আছি সেটা শুনতেও ভালো লাগে। এরপরে কৃষ্ণ বলে, তুমি জানো না কতটা ভালোবাসি? তখন রূপা বলে, হ্যাঁ জানি তো, যে তুমি আমাকে কতটা ভালোবাসো। বন্ধুরা, এই বলে রূপা কৃষ্ণকে জড়িয়ে ধরে। এর পরবর্তী ডিটেলস পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।